আলাইকুম রহমতুল্লাহি। আজকে একটা অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসলাম আপনাদের জন্য। ভিডিও আমার পেজে ভিডিও আছে ডিসপ্লের অনেকগুলোই, বাট অ্যামোলেড ডিসপ্লের কোনো নাই। তো স্যামসাং A20 প্রথমে আমরা ভিডিও সুবিধাতে স্ক্রুগুলো খুলে রাখছি, তো এখন খুলে নিচ্ছি। পুরাতন ডিসপ্লেটা আগে খুলে নিব। তো পুরাতন ডিসপ্লে যদি ডিসপ্লেটা ড্যামেজ না হয়, যদি ভালো হয়, তাহলে হচ্ছে আমি একটা বড় কার্ড ইউজ করি, স্ক্রিন প্রোটেক্টরের যে বড় কার্ডটা, সেই বড় কার্ডটা ইউজ করে একটু লিকুইড ইউজ করে এরকম টান দিলে এটা খুলে যায়, তাতে কোনো প্রবলেম হয় না। এই যে এখানে একটা ডুয়েল ট্যাপ আছে, ওই ডুয়েল ট্যাপটাই মূলত এই ডিসপ্লেটাকে ধরে রাখি। তো খুলে নিলাম, এই যে দেখেন কোনো ড্যামেজ হয় নাই, সম্পূর্ণ ঠিক আছে। এই ডিসপ্লেটা একটু কালো হয়ে গেছে, তো এটা আমার লাগতে পারে পরবর্তীতে অনেক সময় ডিসপ্লে চেক করার জন্য, সেট চেক করার জন্য। তো একটু পরিষ্কার করে নেব, একটু সুন্দর করে পরিষ্কার করে যে ডিসপ্লেটা মার্কেট থেকে আনছি ওইটাও একটা অ্যামোলেড ডিসপ্লে। তো এটাকে একটু চেক করে নেব। এখন আমরা সুন্দর করে ডিসপ্লেটাকে আগে একটু চেক করে নেব। এটা জাস্ট রেবলটা লাগিয়ে নিই, লাগানোর পরে এটা আমরা একটু চেক করে নেব। যে সবসময় ডিসপ্লে লাগানোর আগে 2-3 বার করে আমরা চেক করে নিই, যাতে করে এই ডিসপ্লেগুলা কখনো কোনো প্রবলেমে না পড়ে। দেখতেই পাচ্ছেন স্যামসাং A20 লেখা আসছে, ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো। এখন হচ্ছে আমরা ডিসপ্লেতে যাব, যে দেখি কী হয় অবস্থা। তারপরে হচ্ছে এই যে মোবাইলটা অন হলো, এখন আমরা চেক দিতেছি। চেক করলাম, চেক করার হয়ে গেলে আমরা এটাকে ফিটিং করব। দেখেন এই যে চেক করতেছি। স্যামসাংয়ের চেক করার জন্য আমরা ব্যবহার করি *0*#, তাহলে এখান থেকে সবগুলো চেক করতে পারি। এই যে দেখেন টাচটা কীভাবে চেক করতেছি, যে এখানে একটু পরে নেই। তো এখন আমরা আবার চেক করে নিলাম। এখন আমি মেনুটাও একটু চেক করে নেব। মেনুটা লক আছে, লকটাকে অন করে দিই, লকটাকে খুলে নিলাম। এখন এই যে সুন্দর মতন কাজ করতেছে, এই যে দেখেন ঘুরে ঘুরে কাজ করতেছে। এখন তাহলে আমরা এটাকে ফিটিং করে দিতে পারি। তো চলেন ফিটিং করি। আবার একটু পরিষ্কার করে নেব এই ব্রাশটা দিয়ে সুন্দর করে নিলে ভালো হয়ে যাবে। যত ময়লা কম থাকবে তত ডিসপ্লেটা সুন্দর করে লাগবে, আর ডিসপ্লে যত সুন্দর করে লাগবে ততদিন ডিসপ্লেটা বেশি দিন টিকবে। অনেকেই কী করে, এই হালকা পরিষ্কার করে লাগিয়ে দেয়, তাতে করে কি হয়, কাস্টমার তো ঠিকই চলে যায়, একটু পরেই কিছুদিন পরেই চলে আসে, সমস্যা হয়, এটা হয় ওটা হয়। তো এতে করে কাস্টমার কিন্তু ঠিক থাকে না। তো আমাদের উচিত সবসময় যে কোনো কাজই পরিষ্কার করে করা, তাহলে কি হবে, কাজগুলো ভালো থাকবে। যত আপনার কাস্টমার এই কাজটা নিয়ে আর ফেরত আসবে না, আর এই কাজটা নিয়ে যখনই ফেরত আসবে না, তখন কাস্টমার কিন্তু আরও অন্যান্য কাজ নিয়ে আসবে এবং অন্য মানুষদের নিয়ে আসবে, যে চলেন ওই ভাইয়ের কাজ ভালো, ওই দোকানে যাই। তো আমি এই ডিসপ্লের নিচে একটু টেপ ব্যবহার করি, এটাকে হিটসিং টেপ বলে, আবার ব্যাটারি টেপও বলে। তো আমি এটা ডিসপ্লে নিচে দিয়ে দিই, কারণ এই